আগের যুগের বাবা মারা টিচারদেরকে বলে আসতো যে মাংস আপনার, হাড্ডি আমাদের। টিচাররা আমাদেরকে মারলে আমরা ব্যথা পাইলেও বাসায় এসে বলতে পারতাম না যে মাইর খাইছি, কারণ আবার মাইর খাবো, যে কেন মাইর খাইছি সেটার জন্য আবার মাইর খাবো। টিচারকে তো জীবনে কিছু বলবেই না, উল্টা আমাদেরকে আরও থাপড়ায় থাপড়ায় শেষ করতো যে নিশ্চয়ই এমন কিছু করছি যে টিচার আমাদেরকে মারছে। আর এখনকার গার্ডিয়ানরা টিচারদের রুমে ঢুকে টিচারের গায়ে হাত তুলে চলে আসে, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়, টিচারকে আবার বড় করে দেখায়। কেন? ওই গার্ডিয়ানকেই না ফুল স্ক্রিনে বড় করে দেখানো হবে যে কত বড় বেয়াদব একটা গার্ডিয়ান তার বাচ্চার সামনে, বউয়ের সামনে সে শিক্ষকের গায়ে হাত তুলতেছে। ওটা কোন ধরনের বাবা? ওই বাবার সন্তানও বা কেমন হবে? মেয়ে সন্তান হলেও জঘন্যভাবে বড় হবে, আর ছেলে সন্তান হলেও ওই ছেলের কাছেও কখনো কাউকে বিয়ে দেওয়া যাবে না, কারণ এত জঘন্য শ্বশুর শাশুড়ি যে বাসায় আছে ওখানে বউরাও কোনো দিন শান্তি পাবে না। এই হলো আমাদের মূল্যবোধ, এই হচ্ছে আমাদের নৈতিক অবক্ষয়। এইভাবেই আমাদের দেশ সমাজ পুরাটা শেষ হয়ে যাচ্ছে। বাচ্চার গায়ে কেন হাত তুলছে? টিচারকে এসে থাপড়াচ্ছে। আল্লাহ রে আল্লাহ, আয়ামে জাহিলিয়া যুগ থেকেও তো খারাপ। এগুলো কি দেখি আমরা? আল্লাহ এসবের বিচার অতি দ্রুত হোক, এসব গার্ডিয়ানের বিচার অতি দ্রুত হোক। সন্তানকে ভালোবাসা ভালো, কিন্তু এত অন্ধ ভালোবাসা বাসতে যাবেন না যে সন্তানের সামনে আপনি তার শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছেন। আল্লাহ তাআলার পর, বাবা মার পর, এর পরের স্থানে কিন্তু শিক্ষকের। কতটা সম্মানের জায়গা একটা শিক্ষক ডিজার্ভ করে। আপনার সন্তানের সামনে আজকে আপনি তার শিক্ষককে অপমান করছেন, ভবিষ্যতে কিন্তু এই সন্তানই আপনাকে অপমান করবে, আপনাকে অসম্মান করবে, আপনার গায়ে হাত তুলবে। আল্লাহর মার, আল্লাহর বিচার পাল্লায় পাল্লায় হয়। আমি একটা ভালো শিক্ষিত ফ্যামিলি থেকে বিলংস করি। আমার ফ্যামিলিতে ম্যাক্সিমামই হচ্ছে টিচার। আমার মা থেকে শুরু করে, আমার বোন থেকে শুরু করে, আমাদের ফ্যামিলির আদার্স মেম্বাররা, তারা নিজেরা এত বড় পোস্টের শিক্ষক হয়ে তারা কিভাবে তাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। আমরা এখনও আমাদের স্কুলের টিচারদেরকে দেখলে পায়ে ছুঁয়ে সালাম করি, মাথা নুইয়ে পড়ি, মানে এরকম আমাদের ভিতরে কাজ করে। আর সেখানে কিভাবে পারে এভাবে একটা কমন রুমের মধ্যে ঢুকে টিচারকে থাপড়াইতে? সেটা আবার পোস্ট হয় মিডিয়াতে। ওই ব্যাটাকে ধরে কেউ থাপড়াইলো না কেন? এগুলার বিচার হয় না কেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাদ দেন, এই যে বাসায় টিউশন করাতে আসে এদেরকেও তো সম্মান দিতে হয়। সম্মান দিতে তো টাকা লাগে না, সম্মান দিতে তো শিক্ষা লাগে না। সম্মান জিনিসটা তো মানুষকে ন্যূনতম দিতেই পারে। আমিও তো প্রচুর টিউশনি করিয়েছি আমার লাইফে, কতগুলো টিউশনি করেছি সেটার কোনো হিসাব নাই। প্রত্যেকটা জায়গা থেকে রেসপেক্ট পেয়েছি এবং দিয়েছিও যেভাবে পেয়েছি। অনেকে বাসায় টিউশন করতে আসে, তাদেরকেও তুচ্ছতাচ্ছিল্য করে, তাদেরকেও খুব খারাপ চোখে দেখে যে পড়াতে আসছে। তো রাখছেন কেন আপনার ছেলে মেয়েদের জন্য? সে সম্মান দিতে না পারলে টিচার রাখেন কেন? শিক্ষক শব্দটার সাথেই শ্রদ্ধা জড়িয়ে থাকে। যদি দিতে পারেন তাহলে শিক্ষকদের সামনে যাবেন, না হলে যাবেন না। আপনার সন্তানকেও পড়ালেখা করাবেন না। আগের যুগের ছেলেমেয়েরা ইচ্ছা মতো টিচারদের কাছেও মাইর খাইছে, বাবা মার কাছেও মাইর খাইছে। এই জন্য তারা মানুষও হয়েছে, তারা বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, সরকারের অনেক বড় বড় সচিবালয়, মন্ত্রণালয়ে চাকরি করতেছে। এখনকার লুতুপুতু মাম্মি ড্যাডির ছেলেমেয়েরা মানুষও হয় না, টিচাররাও বেশি আদর করে, হাত তোলা যাবে না, সেনসিটিভ, এটা সেটা। ওরা কখনো মানুষ হবে না। ওরা মাম্মি ড্যাডির ছেলে হয়ে বাসার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল চিপবে, বাজার করবে না, কোনো হেল্প করবে না, কোনো কিছুই করবে না। তখন খুব ভাল লাগবে, ঠিক না? সন্তানকে শাসন না করলে সন্তান মাথার উপর চড়ে বসে, এটা একদম সত্যি কথা। আগের যুগে মায়ের খাইছে বলেই ছেলে মেয়ে মানুষ হয়েছে। যখন থেকে শাসন বন্ধ হয়ে গেছে তখন থেকে বেয়াদবি বেড়ে গেছে, তখন থেকে কেউ মানুষও হয় নাই। একটা ছেলে মেয়েও খুঁজে পাওয়া যাবে না যে বাবা মার মায়ের খায়, টিচারের মায়ের খায়, অমানুষ হয়েছে। সবাই মানুষ হয়েছে। এখন বরং খাচ্ছে না বলে দিন দিন অমানুষের সংখ্যা বেড়ে যাইতেছে, অসম্মানের সংখ্যা বেড়ে যাইতেছে। কথাগুলো মিলাই দেখেন।